মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন এক যুদ্ধ? ইরানকে ঘিরে উত্তেজনা এখন বিপজ্জনক পর্যায়ে, আর কঠোর অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও তলানিতে। বিশ্ব কি দাঁড়িয়েছে আরেকটি বড় সংঘাতের সামনে? সম্প্রতি ইউনাইটেড স্টেট ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা তেমন অগ্রগতি পায়নি। মূল ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটনের দাবি করছে তেহরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়াচ্ছে, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন সতর্ক করেছে, প্রয়োজনে সামরিক বিকল্প খোলা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী পারস্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে তেহরানও পাল্টা বার্তা দিয়েছে, কোনো ধরনের হামলা হলে তার জবাব হবে সরাসরি এবং কঠোর। বিশেষজ্ঞরা বলছে, যদি সামান্য ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তা পুরো মিডল ইস্ট জুড়ে বড় সংঘাতের রূপ নিতে পারে। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে বিশ্বের বড় তেল উৎপাদনকারী অঞ্চল ইরান। যদি যুদ্ধ শুরু হয়, তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ববাজারে। বাড়বে পরিবহন খরচ, প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি নির্ভর অর্থনীতিতে। বাংলাদেশ সহ অনেক দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে প্রশ্ন হলো, আসলে কি এই দুই দেশ সরাসরি যুদ্ধ জড়াবে? ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ইরান বহুবার উত্তেজনা মুখোমুখি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো গেছে। কারণ যুদ্ধের খরচ হবে বিশাল, আর তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। তাহলে কি সত্যি যুদ্ধ আসন্ন, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনৈতিক সমাধান?